হ্যাঁ বন্ধুরা, খুব দারুণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। পা থেকেই মানুষের মৃত্যু শুরু। শুনলে আশ্চর্য হলে এটাই সত্য। মানুষের শরীরের অনেক মারাত্মক রোগে শুরু হয় কিন্তু পা থেকে। আমরা মাথা, হার্ট, কিডনি নিয়ে চিন্তা করি, কিন্তু পায়ের দিকে নজর দিই না। এই এক অবহেলায় ভবিষ্যতে নিয়ে আসতে পারে আপনার জন্য মহা বিপদ, এমনকি মৃত্যু পর্যন্ত। রক্ত সঞ্চালন বন্ধ হতে থাকলে ধমনী ব্লক, হার্টের সমস্যা, এমনকি স্ট্রোকের ঝুঁকি পর্যন্ত বাড়ে। ডায়াবেটিক্সের কারণে পায়ের নার্ভ দ্রুত ক্ষতিগ্রস্ত হয়, ফলে পা অসাড়, ঝিলঝিল, ব্যথা ঠিকমতো অনুভব না হওয়া, আর সেখান থেকেই শুরু হতে পারে মৃত্যুর ঝুঁকি। তাই ডায়াবেটিক্স রোগীদের অনেক সময় মৃত্যু শুরু হয় বহু সময় পা থেকেই। ছোট ছোট সমস্যাগুলো কখনোই হালকা করে দেখবেন না। ফাঙ্গাস, নখের ইনফেকশন, পায়ের দুর্গন্ধ, পানি ফোসকা, ফাটা গোড়ালি ইত্যাদি, এসবের মধ্যেই ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস শরীরে ঢোকে। বিশেষ করে ডায়াবেটিস, কিডনি, হার্ট রোগীদের জন্য বিশেষ বিপজ্জনক। পা ভালো রাখবার জন্য নখ খুব ছোট না কেটে সোজাসুজি কাটুন। টাইট জুতো এড়িয়ে চলুন। পায়ে কোনো দাগ, ফোলা বা ঘা দেখলে তার সাথে সাথে ডাক্তার দেখান। রক্ত সঞ্চালন ঠিক করতে প্রতিদিন হাঁটুন। বন্ধুরা, ভিডিওতে দেওয়া ব্যায়ামগুলো খুব সুন্দর করে দেখুন এবং চেষ্টা করুন প্রত্যেক দিন এগুলো করার, তাহলে অনেকটা ভালো থাকবে। এছাড়াও প্রতিদিন রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য কিছু ব্যায়ামের টিপস, যেগুলো করলে আপনাদের পা সুন্দর ও সুস্থ থাকবে। টো কার্ল, চেয়ারে বসে পায়ের আঙুলগুলো ভাঁজ করুন এবং সোজা করুন। এভাবে প্রত্যেক দিন 20 বার করুন। নার্ভ অ্যাক্টিভেট করে রক্ত চলাচল বাড়াবে। 2 নম্বর হলো হিল বেস। দাঁড়িয়ে 2 পা সোজা রাখুন। এবার গোড়ালি উঠিয়ে শুধু আঙুলের উপর দাঁড়ান। 2 সেকেন্ড ধরে আবার নিচে নামুন। পায়ের পেশি শক্ত হয় ও রক্ত চলাচল সচল রাখে। 3 নম্বর হচ্ছে আঙ্কল সার্কেল। চেয়ারে বসে পা তুলে খাটনিকে গোল করুন। চেয়ারে বসে পা তুলে টাকনিকে গোল ঘোরান। ডান থেকে 10 বার, বাম থেকে 10 বার। টাকনির ব্লকেজ দূর করে রক্ত প্রবাহ বাড়াবে। এই যে 3টি ব্যায়াম প্রত্যেক দিন করুন, পায়ের অনেক উপকার পাবেন। পায়ের যত্ন মানেই শরীরের যত্ন। পায়ের ক্ষুদ্র সমস্যাকে কখনো হালকাভাবে দেখবেন না, এগুলোই বড় রোগের দরজা খুলে দেয়। প্রতিদিন 5 মিনিট পায়ের যত্ন নিন, আপনি বহু বড় বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।